সম্মানিত সুধী, যাকাত আদায়ের যেমন ইহকালীন এবং পরকালীন সুবিধা রয়েছে, তেমনি যাকাত যদি কেউ অস্বীকার করে তাহলে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তির ব্যবস্থা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, যাদেরকে স্বর্ণ এবং রূপা দেওয়া হয়েছে, যাদের ধন সম্পত্তি রয়েছে, তারা যদি তাদের এই সম্পদ থেকে আল্লাহ তাআলা রাস্তার ব্যয় না করে তাহলে তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ দিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যাদেরকে ধন সম্পত্তি স্বর্ণরূপা দেওয়া হয়েছে তারা যদি আল্লাহ তাআলার রাস্তায় তা থেকে ব্যয় না করে তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিন। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া, আর তাদের অবস্থা হবে এমন যে যেই সম্পত্তি তারা যাকাত আদায় করবে না সেই সম্পদকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মাধ্যমে উত্তপ্ত করবেন এবং সেই আগুনের দ্বারা এই সম্পদের মালিকদের কপাল, পাঁজর এবং পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। আর এই সম্পত্তি তখন বলতে থাকবে যে আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি যাকাত হিসেবে দরিদ্রদের যে হক ছিল এই হকের মধ্যে তুমি দান করো নাই, আজকে তুমি যে সম্পদ জমা করে রেখেছিলে সেই সম্পদের অধিকার, যে দরিদ্রদের যে অধিকার ছিল তাদেরকে যে বঞ্চিত করেছ, সুতরাং তুমি আজকে এই শাস্তি ভোগ করো। আমি তোমার সেই সম্পদ, যে সম্পদকে তুমি জমা করে রেখেছিলে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি তার যাকাত আদায় না করে তাহলে আল্লাহ তাআলা সেই যাকাতের মালকে কিয়ামতের দিন বিষধর সাপে রূপান্তরিত করবেন। সেই সাপটি অত্যন্ত ভয়ঙ্কর সাপ হবে, তার মাথা থাকবে টাক এবং তার চোখের মধ্যে দুটি কালো দাগ থাকবে। আর এই সাপকে সম্পদের মালিকের গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আর সেই ঝুলন্ত অবস্থায় সাপটি এই সম্পদের মালিকের চোয়ালের মধ্যে সুবল দিতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি জমা করে রেখেছিলে, যে সম্পদ তুমি নিজে পঞ্জীভূত করে রেখেছিলে, অথচ আল্লাহ তাআলা এই সম্পদের মধ্যে বঞ্চিতদের, অভাবগ্রস্তদের জন্য হক রেখেছিল। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে যারা এই স্বর্ণ এবং রূপার যাকাত আদায় না করবে, কিন্তু স্বর্ণ এবং রূপার এই অলংকার সামগ্রী ব্যবহার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবহার্য জিনিসকে কিয়ামতের দিন যে আগুনের তৈরি এই বালা প্রদান করবেন। এমন একটি হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন ব্যক্তি এসেছিলেন, মহিলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলেন, যাদের হাতে দুইটি স্বর্ণের বালা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই স্বর্ণের যাকাত প্রদান করো? তখন তারা বলেছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি এই কাজ পছন্দ করবে যে হাসরের মাঠে, হাসরের দিনে, কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনের দ্বারা বালা পরিধান করাবেন? তখন তারা বলল না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই মালের যাকাত প্রদান করো। নাউযুবিল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকের, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক আছি, প্রত্যেকের উচিত হবে সব ধরনের সম্পদকে হিসাব করে করে, পাই টু পাই হিসাব করে যাকাত প্রদান করা। তাহলে ইহকালে শান্তি এবং পরকালীন মুক্তি নিশ্চিত করা যাবে।